নমস্কার সবাইকে জানাই শুভ সকাল। ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম আমরা বাড়ি যাচ্ছি, মানে দীঘার আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। তো কী জন্য কি যাচ্ছি সবই তো বলেছি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের যাওয়ার দিন। তো যাওয়ার আগে আমি আমাদের বাড়িতে যা শাকসবজি আছে বা যা যা আছে বাবা বলেছে কিছু কিছু নিয়ে যেতে, তো আমরা কিছু নিয়ে যাব। তো আগে প্রথম যে আমাদের বাড়ির ভাইরাল বেগুনটা, মানে ডিম বেগুন আমরা বলি, সেই ডিম বেগুনটা নিয়ে যাব। তারপর আমাদের লম্বা যে বেগুনগুলো আছে কালো কালো কালারের, ওই বেগুনগুলো নিয়ে যাব। আরও শাকসবজি যা হোক। আর মা এক পথে পিঠেও বানিয়েছে, ছড়ার পিঠে আমরা যেটা বলি, আর অনেকে চুষি পিঠেও বলে। মা সেটা বানিয়ে একদম শুকিয়ে দিয়েছে, ওইটা নিয়ে গিয়ে আমাকে ওইখানে রান্না করতে হবে। তো আরও কিছু কিছু জিনিস দেবে, সেগুলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকে। আমাদের বাগানে সবথেকে বড় বেগুন হচ্ছে এটা। এখন কাটা গেছে, খুব কাটা। কত বড় না, রাজহাঁসে ডিমও ছাড়িয়ে গেছে। বাবা এই বেগুন গাছের কাটা, মানে এত কাটা হয় গাছটায়, দেখো মানে বেগুনটা ছিঁড়তেও পারছে না। আর বেগুনটা এত শক্ত, মানে সে গাছ উঠে আসবে। বেগুনের বোটাটা প্রচুর শক্ত, ওই জন্য কেটে নিতে হলো লাস্টে। দেখো বেগুনটা কত বড়, কথা আছে না ঘোড়ার ডিমের মতোই, তাই না? দুটো আছে বড় বড়। নাও কাটা ভরা। মনে হচ্ছে বাগান থেকে ডিম সংগ্রহ করে নিয়ে আসলাম। বন্ধুরা এই দেখো আমার দাদা আর দিদি আর মানুষ আর সবার জন্য নিয়ে এসেছে মানে কফি করে দেখো তাদের সাথে বেগুন, ডিম বেগুন ভিতরে ভিতরে হয়ে আছে এই বেগুনটা। এইদিকে আছে একটা তুলে ফেলছে চিনি, বড়গুলো তুলে। আমি আরেকটা তুলে ফেললাম। চলো দেখো আমি তুলবো। দেখো বেগুনগুলো নিচে হয়ে আছে, খুঁজে পাওয়া যায় না, কত বড় বড় হয়ে গেছে সব নিচে। আর গাছটা এতটা বড় হয়েছে, আর এমন ভাবে হেলে পড়েছে বেগুনগুলো, অনেক বড় বড় তো, মানে ভারীর জন্য বাবা লাস্টে বাঁশ দিয়ে দিয়েছে, তাও গাছটা মানে হেলে দুলে সব মাটিতে পড়ে যাচ্ছে। ছোট ছোট লাগবে না বাবা একদম। এই যে আমাদের বেগুন তোলা শেষ হলো। নমস্কার, শুভ সকাল। আগে তো এখানে কুপিয়েছিলাম, সেই গাছ ছিল মূলো গাছ। মূলো তো তেমনি হয়নি, শাকই হয়েছিল বেশি। তো সেই জায়গাটা কোপানো হয়ে গেছে। আজকে আর লাগাবো লঙ্কা গাছের চারা নিয়ে এসেছি সব। সুজতা আমার ছোট বোন, সুজতা ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। সেই লঙ্কা গাছগুলো এখানে লাগিয়ে দেবো পুরো। তুমি লঙ্কা গাছ লাগাবা? তুমি লঙ্কা গাছ লাগাতে পারো? দাঁড়াও আমি এটা লাগিয়ে দিচ্ছি, কুপিয়ে দিচ্ছি, তুমি লাগাবা। হ্যাঁ ওই রকম লাগানো আমি দেখাচ্ছি এরকম করতে যাও। ওইভাবে না, এইভাবে মাটি সরাই দিয়ে এইভাবে মাটি দিয়ে দিতে। এই জায়গায় দাও, ওই জায়গায় এইখানে দাও। ধরেছি নাও, দাও ছেড়ে দাও, হাত ছেড়ে দাও, এই আর ছেড়ে দাও। আজ লঙ্কা গাছ আর লাগানো হবে না, যা চলো, লঙ্কা হয়ে গেছে এবার চলো। এই গাছগুলোই বেশি লঙ্কা হবে দেখবে, দুজন মিলে লাগিয়েছিল। ভাইরা বোনেরা সকালে বেগুন তুলছে নাতি দিয়ে, ও শ্বশুর বাড়ি নিয়ে যাবে। তোমরা তো জানোই দীঘায় যাবে, তাই সে বাঁধাকপি নেবে একটা। এই বাঁধাকপিটা তুলে দিই, বেলায় অলিভার কইছি তুলতি, এখন তুলতেছি রে। বাজারে তো এখন বাঁধাকপি খুব সস্তা, দাম কম, তবু সে বাড়িটা একটু স্বাদ বেশি, এতে সার নেই। এই দেখো বাঁধাকপি,
আপিউ এটা এখন তারা হয়ে যাবে না না তুমি করে দাও সব নিয়ে এসেছি তুমি কিছু দাও। দুটো নেই সকালবেলা তো আমি বেগুন তুলে রেখেছিলাম, তো এখন দুপুরবেলা বসি ঠাকুমা আর আমি মিলে সব কিছু গোছাতে, সব কিছু একদম বস্তায় ভরে নিয়ে যাব। তো দেখা এই যে আমি সেদিন গুড় রেখেছিলাম, এই পাটালি গুড়, এই পাটালি গুড়ের সঙ্গে এই যে মা বানিয়ে দিয়েছে চুষি পিঠে, বা আমরা বলি যেটা ছড়া ছড়া কেটে দিয়েছে, এটা শুকিয়ে নিয়ে যাচ্ছি, আটকে দিয়েছি মুখটা, শুকিয়ে নিয়ে যাচ্ছি। আমাকে কিছুটা দেবে, দিদিকে কিছুটা, বানিয়ে দিয়েছে মা, কারণ আমি একা বানাতে পারবো না, একটু বানাতে না 2-3 জন লাগে, কারণ একজনে লম্বা কাটতে হয়, একজনে বানাতে হয়, আর গুঁড়োটা সেদ্ধ করার হচ্ছে মেন ব্যাপার। তো মাই বানিয়ে দিয়েছে, এটা শুকিয়ে নিয়ে যাচ্ছি, শুধু এখানে গিয়ে রান্না করতে হবে। তো গুড় দিয়ে রান্না করবো, ওই জন্য গুড়টা নিয়ে যাচ্ছি। পিউ এই যে ধনে পাতা তো নিস নে, এই যে ধনে পাতা তুলছি বাড়ির তা মানে আমাদের যেটা ভুলে গেছি, ঠাকুমা বেশ মনে করে করে খুঁজে খুঁজে দিয়ে দিচ্ছি। যাই হোক, বাড়ির জিনিস তো সবাই মানে খেতে, এই যে আমরা যদি না যেতাম ওই বাড়িও তো নিয়ে যেতে পারতাম না, ভালোই হলো এখন যাচ্ছি। যাই হোক, মা বাবার জন্য কিছু নিয়ে যেতে পারবো বাড়িতে। দাও ধন্যবাদের বলতে বলে দাও। তো এই যে প্রতিবার যাওয়ার সময় আমাদের বাড়ির কাছে সুপারি নিয়ে যায়। আগের বার কী করেছিলাম, এরকম থাকতে থাকতে কেটে নিয়ে গেছিলাম, কিন্তু খোসাগুলো থেকে গেছিলো উপরে সুপারি, তাই এবার মালাই নিয়ে যাচ্ছি। আর কদিন রোদে দিলে এখানে, তারপরে ভালো করে কাটা যাবে, একাই সুপুরি উঠে আসবে। দুটো মালা, আমার শ্বশুর তো পান খায়, তার জন্য সুপুরি লাগে, আর ওইখানে কাটা সুপুরি কিনতে পাওয়া, তাই গোটা এখান থেকে নিয়ে যাচ্ছি। না পাওয়া যায় না, পাওয়া যায়। মা আবার দিয়ে দিয়েছে আটা, এখানে প্রায় 3 কিলো মতো আটা আছে। তো আগের বার নিয়ে গেছিলাম এখানে 10 কিলো গম ভাঙি, কারণ ওইখানে না কেনা আটা খায় আমার ওই বাড়িতে। তো কেনা আটাটা অতটা স্বাদের থেকে বাড়ির আটাটার মানে বেশি স্বাদ লাগে, কিন্তু না এর মধ্যে বড়ি দেবো তুমি। হ্যাঁ বলে দাও, উপরে রাখো ওটা যাতে না চিপসি। এইখানে আছে বেগুন, 2 রকমের বেগুন আর 2টো বাঁধাকপি। এখানে আছে তো গুড়, পাটালি গুড়, এটা হচ্ছে মায়ের হাতের বড়ি, মা দিয়ে দিয়েছে কটা বড়ি, বড়ি নিয়ে যাবো। তো এখানে আছে ছোলার ছাতু, এখানে 1 কোটো ছোলার ছাতু নিয়ে যাচ্ছি। এটা তো চুষি পিঠে, এটা ভালো জিনিস, বানিয়ে রেখে দিলে সারা বছর খাওয়া যাবে। ফ্রিজে রেখে দিতে পারো অনেকে, বা শুকিয়ে এরকম করে রেখে দিতে পাঁপড় ভাজার মতো। এটা কি একটু বেশিক্ষণ জাল করতে হয়। আর এটা আমাদের ম্যাডামের খাবার, এটা আমাদের চিনি খাবার, আর এই যে ধনে পাতা। হয়ে গেল 1 বস্তা প্যাকিং এ। তো চিনি আস্তে আস্তে বড় হচ্ছে, আর একা খেলা শিখছে অনেক, রান্নাবাটি, ওর সংসার ওই দিকেই সব, আর এখানে উনি রান্না করে। কি সবজি দেখি বাবা, বেগুনের পাতা কাটে, বেগুন পাতা, এদিকে হচ্ছে এই যে ফুল, মটরশুটির গাছ কে তুলে নিয়েছে বাবা, গিয়ে চুরি করে করে উঠে নিয়ে এসছে। এই যে ধনে পাতা, বম্মা দেখলে আবার বেগুন চুরি করতে গেছিল, এখানে বেগুন হয়েছে, বেগুন আবার রসুন, হ্যাঁ রসুন নিয়ে এসেছিল এতগুলো, কাট করে দেবো। এই যে উনুনে এইদিকে আসো, এই বুদ্ধিটা জ্বাললে কি করে? হ্যাঁ যাবো না গ্যাস লাইট জ্বালা, তাই না? এই যে গ্যাস লাইট এই যে গ্যাস লাইট, এই যে আগুন দেয় ওইখানে আগুন। এই যে আমার চিনির পুতুলের খাট, একটা এটা কুলো চিনির, আর কুলোর পর যে ফুলগুলো ঝরে যায় সেই ফুলগুলো ঠাকুমা কি করে সকালে রেখে দেয়, ওই সেইগুলোতে খেলা করে। সবজি 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 ও কি রান্না হচ্ছে? এটা তরকারি, সবজি, কি তরকারি? ভাত, আর ভাত, এই যে ডাল, আর ডাল হবে, হ্যাঁ আর এগুলো মটরশুঁটি এগুলো চচ্চড়ি হবে না? হবে তো, কি দিয়ে চচ্চড়ি? রসুন দা, রসুনের চচ্চড়ি। রসুন ডালি দিছি এনে, বাবা ঢাকে, ও ঢেকেও দিয়েছে, দুধ দিয়েছে, তো রান্না সিস্টেম না যেন এনে পুড়ে যায়, না পুড়ে যায় ওই জন্য। তো অতগুলো টাকা রয়েছে, তারপর আমার কাছ থেকে বাবা কি করবো টাকা দিয়ে? সবাই দেশে এই টাকা দিয়ে কি করবা? বাসের ভাড়া দেবো। তোমার আমি খাবারটা নিয়ে এসে দাও, আমার খাবার টানবা আমার কাছে টাকা নিয়ে? দাও না তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে আবার খাবার টানবা? দাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি যাবা কিন্তু, ঠিক আছে, তাহলে এত টাকা দিয়ে কি করবা? কত? 10 টাকা না 5 টাকা? 10 টাকা 10 টাকা দিলে হবে? ঠিক আছে, এই যে এই যে 100 টাকা দিলাম, যাও। বুঝে
গুছাইনি মানে ও এখন যাবে, ওর বড় মা, দুই বড় মা দিয়েছে টাকা, ওর দিদুন টাকা দিয়েছে, এখন ওর দাদার কাছে নিতে হবে। বাবা এই টাকা আবার কি করবে তুমি? চিপস কিনে নিয়েছি। আমার জন্য খাবারটা নিয়ে আসবে বলে। হ্যাঁ সবাইকে বলেছে আমি সবার জন্য আমি যা একটু খাবো, তারপর সবার জন্য খাবারটা নিয়ে আসবে। তুমি দুটো নাও, আমার দুটো নাও। না আমি তোমার জন্য কষ্ট করে খাবারটা নিয়ে আসবো না। করে খাবার টানবা? আমার টাকা দিয়ে কষ্ট করে খাবার টানবে। তো নিয়ে যাবো। তাই না, আমি দিয়েছি, যাও আমি দিয়েছি একটা দাদাকে। ও, বলো দাদা এত সাবধানে জোরে? থাকবে, বলো সাবধানে থাকবে। সাবধানে থাকবে কিন্তু তুমি যে ডেলি ফোন করবা রে মানে? তুমি করবে না, ঠিক আছে দুষ্টুমি করবো না, কিন্তু তুমি ঝগড়া করবে না। কার সাথে? দিদির সাথে দিদির সাথে ঝগড়া করবো না? তো দিদি খালি আমার সাথে ঝগড়া করে, তুমি করবে না। আমি করবো না। দিদি ঝগড়া করবে না কিন্তু। ঠিক আছে, তুমিও কান্না করবে না, ঠিক আছে? তো ডেলি ফোন করবো না আমারে? ডেলি রেগুলার ফোন করবো আমার, হ্যাঁ? একটা চুমু দিতে। ঠিক আছে। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি সকাল থেকে। দুপুরে তো দেখালাম কি কি গুছিয়েছি, আর ভিডিও করা হয়নি, মানে টুকটুক করে গুছিয়েছি, বাড়ির টুকটুক করে কাজ করে যাচ্ছিলাম, ওই জন্য আর কিছু দেখানো হয়নি। এখন রেডি হয়ে পড়েছি, এই যে গাড়িতে ব্যাগপত্র উঠেও গেছে। এবার কিন্তু আমরা যেই বাসটায় যেতাম জয় রাইডে, সেটা এবার যাব না। আমাদের এখানে আরেকটা নতুন বাস, ওরকমই স্লিপার বাস ছেড়েছে আরাধনা, অনেকদিন আগেই ছেড়েছে, আগের বারও যেতে চেয়েছিলাম কিন্তু তখন বাসটা যায়নি। তো এবার যাবে সেই বাসটায় আমরা যাব, আরাধনায় যাব। তো চলো এই বাসটা কেমন তোমাদের অবশ্যই দেখাবো। আমরাও নতুন যাচ্ছি এই বাসটায় প্রথমবার, তো তোমাদেরকেও শেয়ার করবো এই বাসটা কেমন বা বাসটার সব কিছু কেমন অবশ্যই জানাবো। তো চলো এই নদীয়াতে মানে শুরু করেছি, আবার কালকে দীঘায় গিয়ে শেষ হবে ভিডিওটা, তো দেখতে থাকো। ভাইরা বোনেরা, এরা তো দীঘায় যাচ্ছে, আমাদের মন খারাপ ঠেকতেছে ছোট বাচ্চাটার জন্যই। বাড়ি আসলে ছেলেটারও মন খারাপ হবে না, আমারও মন খারাপ, বাড়ি ডেগরা অন্ধকার হয়ে যাবে না। তো তোমরা তো সবাই আসো, সঙ্গে থাইও গে এই কয়দিন ওইখানকার ভিডিও দেখবা। সত্যি বলতে কি চিনি এখন আমাদের এইখানটার মধ্যে 3টে বাড়ির ও প্রাণ হয়ে গেছে। ওই বাড়ি পিছনে দাদু বাড়ি, আর এই যে আমাদের বাড়ি, আর ওইখানে দেবী কাকিমা বাড়ি। ওই 3টে বাড়িতে সারাদিন ও ঘোরাফেরা করে, সবাই একটু মন খারাপ বেশি। মামাদের দিদা হ্যাঁ, আর এমনকি আমার মামারা, 2 মামারা কালকে ফোন করে বলছে চিনিকে রেখে দে, ওরা যাবে, যাক ঘুরে আসুক। সবার হলো চিনি, আমাদের এখন সেমন কিছু না। হ্যাঁ সবাই ভালোবাসে, কিন্তু চিনি এখন হচ্ছে মিষ্টির দিকে বেশি চোখ সবাই। চিনির দিকে লক্ষ্য কেন? এই শীতকালের দিন বেশি চা খায় বুঝলে, ওই জন্য চিনির দিক লক্ষ্যটা বেশি। এই যে সব চলে এসছে দেখা করতে, চলে যাবে বলে। বাজারে কি আবার ওর মামা আছে, সবাই আছে, সেখানে গিয়ে আবার দেখা হবে। সবাই ফোন করে জিজ্ঞাসা করছে কখন যাবে, কি দিদি ফোন করেছে। না আর পান খাবো না, যাই ওই যে যাই নিয়ে আসি। আসি। বাবা টাটা করে দাও সবাইকে। আমি দেবো, আমি দাও, আমার তো গরম পড়বে না, আমি টানবো না। চলো চলো। বন্ধু বাসে এবার চলো দেখিস সব যাবে, সব কটা যাবে, গাড়িতে উঠাই দিস। খালি বাড়ি থাক। ওই জন্য তো খালি করে দিয়েছি তো আমি। ঠাকুমা সাবধানে থেকো। না না তোমার জায়গা আমার এই জায়গা, ওই দেখ 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 থাক। তোমরা সাবধানে থেকো। অপমান করে কত ছোট আমি, বাবা চকলেট দিয়ে ঋষি নাকি চকলেট নিয়ে এসছে, কিন্তু জানি এটার মধ্যে চকলেট না কিছু আছে। এই দেখো আরে এটা খেলনা। এই যে আমাদের গাড়ি, আরাধনা আজকে যাচ্ছি আরাধনা। আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। এইটা কি এই এই সাইডে মানে পড়ে যাওয়ার কোনো ইয়ে নেই, আমার তো বমি আসছে না, এবার বমি আসছে না, ও এখন ঘুমাবে। খুশি বাবা, খুশি। বমি আসছে না। এদিকে বাবাও ফোন করছে। তো চলুন, আমরা এখন বসছি, আস্তে আস্তে সবই দেবো আপডেট। হ্যাঁ এখনই ফোন করতে যাচ্ছিলাম, এই যে গাড়িতে বসে ফোন এসছে বাড়ি থেকে, মানে আমার বাড়ি থেকে ফোন এসে গেছে। কোনো চিন্তা তারপরে বলছি পাশে বসে বলছি, দেখো এই যে এই দেখাই
কি বাচ্চি আমার বোনে আসে না এই বাস আমার এই বাসে বোনে আসে না ওই একই হোটেলেই নেমেছি, এর আগের বার যেখানে নেমেছিলাম। তো এখানটা এসে দেখছি এই শীতের যে ফুলগুলো বিশাল লাগছে, প্রচন্ড সুন্দর। দারুণ লাগছে, এই ফুল দারুণ ফুল আছে। চন্দ্রমল্লিকা, ওদিকে সব গাঁদা ফুল। তো সবাইকে জানাই শুভ সকাল, কি হলো গুড মর্নিং। আমরা কিন্তু কাঠি ছাড়িয়ে চলে এসেছি, মানে আমাদের রামনগরের কাছাকাছি চলে এসেছি। আর আজকে একটা জিনিস হয়েছে, আমাদের যে লাগেজ ছিল, আমাদের একটা লাগেজ লাল কালারের আর একটা হচ্ছে সবুজ কালারের, সবুজ নীল কালারের, সিগ্রিন কালারের। একজনের লাল কালারের লাগেজ, তার লাগেজটা হচ্ছে ছোট আর লাগেজটা একদম কিছুই নেই, মানে এক চেনের লাগেজ। আমাদের 4টে চেন, উপরে 2টো, আবার একটা বড় করার। তো সে কি করেছে, আমাদের লাগেজটা চলে গেছে, এই নিচে চলে গেছিল। এখন আমরা ভাগ্যিস তখন উঠে গেছি, উঠে গিয়ে আমরা দেখছি লাগেজ নেই। ও গিয়ে দেখছি কি লোক আমাদের লাগেজ নিয়ে গেছে। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, সে বলছে না এটা আমার। তারপর যাও, আমাদের গাড়িতে একজন চেনা দাদা আছে, সে বললো দেখে আসুন ভিতরে আপনার আছে কিনা। তা উনি এসে দেখলো হ্যাঁ ওনার ব্যাগটা আছে, আর আমাদের ব্যাগটা নিয়ে গেছিলো। যাই হোক, আমাদের একটু দেরি হলে বোধহয় উনি আমাদের ব্যাগটা নিয়েই চলে যেত। তো আমরা প্রায় চলে এসেছি। চিনি ওর দাদাকে ফোন করে দিয়েছে যে আমরা কাজে চলে এসেছি, তাই তো চিনি? তোমার ঘুমে যাচ্ছে কি? তাই না? চিনি তো খুব খুশি, বাড়ি যাবে, তাই না চিনি? খুশি? বম্মার জন্য একটু মন খারাপ, বম্মার জন্য একটু মন খারাপ। ডাইরেক্ট টোটো পেয়ে গেছি, যে টোটো নিয়ে যাচ্ছি আমরা। এই যে আমাদের বাড়ির সামনে, এদিক দিয়ে ঢুকে দাও গেট খোলা। ওই যে দাদা, হ্যাঁ এইখানে দাঁড় করে দাও, হলে এখান থেকেই চলে যাবো। তো চলে আসলাম অবশেষে। আর সিঁড়িতে উঠে হাঁপিয়ে গেছি, মানে এখানে একটু সিঁড়িতে উঠতে কষ্ট, 4তলার উপরে গিয়ে তো, আর ভারী ব্যাগ নিয়ে দুমসাতে কষ্ট হয়ে গেছে। আমি 3তলা অবধি নিয়ে এসেছি, এরকম আছে না, দেবো নিয়ে যাচ্ছে। ওই যে দুটো রেখে দিয়ে গেছি আমি। শান্তি। তুই কোন জায়গা থেকে এসছো বলো? আর সব চিনি, সব শেষ। আর কি কি আছে রান্নাবাটি ও কিছুই বলে না। ও রান্নাবাটি কোথায়? ও সবাইকে বলেছে, আমার খেলনা ওখানটাও আছে। আছে আছে তো খেলা আছে তো। মুজা বলে ভালো দাদা কই? দাদা দাদা ঘুমোচ্ছে। তো আমরা সকাল সকাল তো পৌঁছে গেছি, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। এখন আবার রেডি হয়েছি, মা যাবে তো বললাম, মা চোখের অপারেশন এইখান থেকে নিয়ে যাবে, মানে আজকে সকালে আমরা ঢুকলাম, আজকেই মা বেরিয়ে যাবে 3 দিনের জন্য। আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতিবারে মা বাড়ি আসবে। তো চলো মাকে আগিয়ে দিয়ে আসি। এখান থেকে হচ্ছে একটা গাড়িতে সবাই, মানে যারা যারা অপারেশন হবে চোখ নিয়ে যাওয়া হবে, আর বৃহস্পতিবারে আবার দিয়ে যাবে। তো সেইভাবেই যাবে মা, চলো দিয়ে আসি। আর মার যে অপারেশন হবে সেই জায়গাটার নাম হচ্ছে চৈতন্যপুর, আমি নাম শুনিনি আগে। চৈতন্যপুর অনেকটা দূর, হলদিয়ার ওইদিকে অনেকটাই দূর। তো এখান থেকে নিয়ে যাবে। এখানে কি একটা ক্লাব তো, ক্লাবের ডাক্তার আছে, যারা যারা অপারেশন হয় চোখের, বিশেষ করে চোখের অপারেশন নিয়ে যাওয়া হবে, সবাইকে একসঙ্গে অপারেশন করে আবার দিয়ে যাবে। তো চলো মাকে দিয়ে আসি। মা একটু পরে 10:30টায় গাড়ি চলে আসবে, প্রায় 10টা 10 বাজতে যায়। তো মাকে আগিয়ে দিয়ে আসে, তারপর ভিডিওটা শেষ করতে নিয়ে দেখো এসে ওর বেগুন কাটা শুরু হয়ে যায়। তুই করেছে এটা, মনি দিন দেখলে খুশি হয়ে যাবে। হাতে দেবে চুরি করেছি। মা তুমি তাহলে এই গাড়িতে চলে যাবে আজকে? প্রায় 2 ঘন্টা পর গাড়ি এলো, আমাদের বলেছে 10:30টা, এখন প্রায় 12:30টা বাজতে যায়। জানলার পাশে। তো এই যে মার গাড়ি এখন বেরিয়ে যাচ্ছে, আবার পরশুদিন দেখা হবে। তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30 3টে বাজতে যায়। তো
তো আপনারা তো জানেন মা চলে গেছে। তো আজকে মানে ওই যে সেই ভিডিও শুরু করেছি সকালবেলা থেকে, কালকে সকালবেলা থেকে নদিয়া থেকে, আজকে দীঘায় দুপুরবেলা দিয়ে শেষ করবো। তো মা যাওয়ার পরে চিনির মাম্মাম এই দুটো রান্না করেছে একদম শর্টের, কেন অনেক বেলাতে রান্না উঠেছে। তো ওই জন্য এই যে একটা সব রকমের সবজি দিয়ে মাছের মাথা দিয়ে এটা চচ্চড়ি বানিয়েছে, মানে তরকারি। আর এই যে আলু বেগুন দিয়ে একটা ঝোল বানিয়েছে, মাছ ছিল কাটাপোনা, বাড়িতে মা মাছ এনে রেখেছিল, তো ওই ফ্রিজে ছিল, ফ্রিজের থেকে মা মানে নিয়ে রান্না করেছে। যাই হোক, আর ভিডিও মানে বেশি বড় করবো না, কেন কালকের ঘুম এখনও আমাদের মাথায় চেপে আছে। এদিকে দাদারও পা ভাঙা, মানে সবাই আমরা, ও আর আমি হাতে হাতে মিলে কাজ করে দিয়েছি, আর ওর বেশি খাটনি হয়েছে। আর আজকে আর আমাদের যদি আরও দেরি হতো না, যেহেতু মাকে ছাড়তে গেছিলাম তো ওইখানটায়, সেই জন্য লেট হয়ে গেছে। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা এখানে শেষ করছি। দীঘার ভিডিও এবার আসতে আপনারা সবই পরপর পাবেন, আমরা দেওয়ার চেষ্টা করব, তবে ঘরের ভেতরেই। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।